সময় আসলে প্রমাণ দেখাবে। পরিশ্রম করতে ভালোবাসি, তবে আমি কম পরিশ্রমে সহজভাবে বাড়িঘর গুছিয়ে পরিপাটিভাবে রাখি। তো সেই নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। আমি সবিতা বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসি। এই তো দেখতেই পাচ্ছ, আমি পাখিদেরকে সকালে খাবারটা দিয়েছি। আর দেখো কত সুন্দর একটা ফুল হয়েছে। তো এটা ফুল নাম জানি না, চিনে থাকো অবশ্যই আমাকে জানাবে। আর এদিকে দেখো অরেঞ্জ অনেকদিন পরে ফুলটা ফোটা হয়েছে। তো অনেকদিন পরে জবা ফুলটা হলে আর একটা ফুল হয়েছে। তো এখন তো শীত আস্তে আস্তে করছে, মানে সকালবেলাতে একটু ঠান্ডা লাগছে ভোরবেলাতে। তো আর এই সময় কিন্তু মানুষের শরীর খারাপটা খুব বেশি হয়, কেননা হালকা ঠান্ডা হালকা গরম এই সময়। যাই হোক, ফুলতলা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করি। ফুলগুলো তুলে নিয়েছি। এখন এই সকাল 6টা মতো বেরিয়েছি, পুরো আকাশ পরিষ্কার ঝলমলে রোদ। আর ফুলগুলো আমি এখন তুলে নিয়েছি। তো দেখো কত সুন্দর লাগছে ফুলগুলোর কালারটা। পিঙ্ক কালারের জবা আছে, সাদা আছে, চন্দন কালারে, অরেঞ্জ, আর এইটা একটা জবা ফুলের মতো, কিন্তু ফুলটা আমি জানি না। তাই ফুলগুলো তুলে এখন আমি ঠাকুর ঘরে রেখে আসবো। তারপরে আমার যে বাসি কাজগুলো আছে সেগুলো করবো। তো চলো, তোমাদের সকলকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যে সকল বন্ধুরা নতুন অনেক অনেক স্বাগত আর ভালোবাসি। ভিডিওটা স্কিপ করবো না, পুরোটা দেখবে। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধুর কাছে থাকবে। আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের যদি আমার কোনো কাজকর্ম তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ শেয়ার করে দিও। আর আমার কোনো কথা যদি তোমাদের ভালো লাগে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর আমি এইসব ভিডিও বানাচ্ছি বা কথা এগুলো সব বলছি, এগুলো তোমাদেরও অনেকের কাজে লাগবে, অনেকেরও কাজে লাগে। আর এইগুলো কী বলতো, আমাদের যেমন কোনো শেখার কোনো বয়স নেই, সব বয়সেই শেখাতে কোনো কিছু জিনিস দেখে আমরা শিখি, ভালো লাগলে সেখান থেকে অনুপ্রাণিত হই। তো সেই রকম শেখারও কোনো বয়স নেই। যখন আমি যে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো কিছু মিলে দিয়েছি, ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, ঘর ঝাড় উঠোন ঝাড় সব কিছু দেওয়া হয়ে গেছে। তো ঘরটা মুছতে বাকি আছে, তো ঘরটা মুছে নেব। জল টল নিয়ে এসে তারপরে চান টান করে ঠাকুরের পুজোটা দিয়ে নেব। তো আজকের বারটা হচ্ছে মঙ্গলবারের ভিডিওটা আজকে শুরু করলাম। আর আমি তো এই চ্যানেলটাতে জানো তো আমার তো সপ্তাহে 2টো করে ভিডিও দিই। তো কখনো সময় হয়নি, সেই জন্য পারি না। তো আগের বারে তো আমি 1 মাস গ্যাপ হয়ে গেছিলো, এতটাই শরীর খারাপ ছিল। তারপরে পুজো চলে আসলো, পুজো পার্বণ সব কিছু কাটাতে গিয়ে আর ভিডিওটা দেওয়াই হয়নি। তো অনেক দিন পরে তোমাদের সাথে আবার রেগুলার ভিডিও দিতে শুরু করেছি। তো তোমরা স্কিপ করবে না, দেখবে। তো কাজটা সেরে নিই। আমি এখন এই যে খাবার জলের বোতলগুলো দিয়ে রেখেছি, তো সেগুলো এখন সুন্দর করে জল ভরে দেবো। আর কি বলো তো, খাবার জলের বোতলে না ওই জল ভরে ভরে খেতে ভালো লাগে না। তো ভরা থাকলে যখন ইচ্ছা তখন খেতে হবে। তো সকালবেলায় আমি আবার যে কাজগুলো করি, তো আমার মর্নিং রুটিন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলায় আমি এই যে প্রত্যেকদিন গ্যাসটা মুছে নিই, তারপরে চা বানাই। তো এগুলো আমি করি। আর রাতে তো আমি পরিষ্কার করে রাখি, তাও সকালবেলাতে তো কত কিছু পোকামাকড় ঘুরে বেড়ায়। তো তার জন্য আরেকবার করে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাটা করব। তো এখন আমি চান টান করিনি, এখনও করবো। তো চাটা বানাবো, চা খেয়ে দিয়ে তারপরে কলপাটা পরিষ্কার করে নিয়ে এসে চান করবো। তো তোমাদেরকে কেমন লাগছে আমার এই ভিডিওটি তোমরা অবশ্যই জানাবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই বলে জানাবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো আমি ভিডিও দিয়েছি, তো আমার ভিডিওতে কোনো লাইকও আমি পাচ্ছি না, কেউ কমেন্টও করছে না। তো জানি না, নতুন চ্যানেল বলা হয়েছে তাই কোনো ইমপ্রেশন কিছুই নেই। তো যাই হোক,
সময় পরিস্থিতি সব কিছু বলে দেবে, তাই না? সেই জন্য সময় এই হচ্ছে প্রমাণটা দেখাবে যখন আমি তাদের সততার সাথে কাজ করব, ধৈর্য ধরে এবং খুব পরিশ্রম করে কাজ করব, তাহলে কিন্তু একদিন না একদিন আমি এটা সফল হতে পারবো। তো যাই হোক, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া তো কখনো সম্ভব নয়, তাই তোমরা একটু ভালোবাসা দিও। তো আমি কিন্তু পরিশ্রম করতে ভালোবাসি, তো পরিশ্রম করি। তো কম পরিশ্রমে সহজভাবে বাড়ি ঘরটা কীভাবে গুছিয়ে পরিপাটি রাখা যায় সেটা আমি চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছি এটাকে আমি সুন্দর করে সব কিছু টেবিলটাও মুছে নিয়েছি, তারপরে একবার সবাই চলে এসেছি রান্নাটা ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা করেছি আর একটা আলু পেঁপে কাঁচকলা দিয়ে তরকারি করেছি আর করছি হচ্ছে পমফ্রেট ফ্রাই। তো পমফ্রেট মাছটা সববারই করি, তো সেই মশলা দিয়ে করে নিই বিয়ে বাড়ির স্টাইলে পমফ্রেটের ঝাল। তো আজকে কিন্তু ফ্রাই করি, আমি অনেকদিন ফ্রাই করা হয়নি, তো ফ্রাই করে দিলে কেমন টেস্ট। অনেক কিছু মশলা দিয়েছি, তো ধনে পাতা দিয়েছি, আদা রসুন পেঁয়াজ বাটা, ধনে পাতা লঙ্কা বাটা সব, তারপরে যত গুঁড়ো মশলা ছিল সব দিয়েছি। তারপরে মাছটা রান্না তারপরে কেটে নিয়েছিলাম, তারপরে হলুদ লবণ মাখিয়ে আর লেবু মাখিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। তারপরে সব মশলাটা যেটা করেছিলাম সেটা মাখিয়ে এরকম ধরে। তো এটাতে ভাতের সাথে গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো আজকে প্রথম বানালাম, কিন্তু খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, রান্নাটা শেষ করে নিয়েছি, আর কিছু রান্না শেয়ারও করিনি তোমাদের সাথে। তারপরে এই যে শীত তো প্রায় চলেই আসলো, বললাম না সকাল সকাল একটু ঠান্ডা লাগে, তো এই জন্য হালকা ঠান্ডার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। তো এই যে ব্যথা একটুখানি হালকা ঠান্ডার জন্য, তো সেগুলো এখন রোদে দিয়ে নিচ্ছি। আর রোদে না দিলে এখন আর গায়ে দেওয়া যাবে না, সেই জন্য হচ্ছে একটু রোদে দিয়ে এগুলো রোদে দিয়ে দিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। তো রান্নাবান্না শেষ করে নিয়েছি, তারপরে এই কাজগুলো করছি। তো তোমরা দেখতে থাকো আমার কাজকর্ম। তো পুরো উঠোনটাই রোদ চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর জামা কাপড় যে কটা কেচেছি সেগুলো তো সকালে কেচে দিয়েছি, আমার সব শুকিয়ে গেছে। যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি তুলে নিই, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করার পরে আর কোনো ভিডিও বানাইনি। তারপরে এখন চলে গেলাম, তো এখন তো গাছগুলো দেখতে পাই জল দিয়ে দিচ্ছি। তো এটা কী জল জানো তো? চাল দেওয়া জল। চাল দেওয়া জলটা দেওয়ার পরে এই যে গাছটা দেখতে পাচ্ছি, ওই গাছগুলো খুব সুন্দর ফুল হয়েছে, খুব ভালো লাগে। তো চাল দেওয়া জলটা ফুলে না দিয়ে যদি গাছে দেওয়া হয় তাহলে সেটা অনেকই কাজে লাগে, অনেক উপকার হয় গাছের। যেমন চুলের ক্ষেত্রে, স্কিনের ক্ষেত্রে চাল দেওয়া জলটা যে অনেকটা উপকার, সেটা হাতে নাতে প্রমাণ পায়। তো আমি এটা করেছি, তার আমি প্রমাণ নিয়েছি। তো আমার গাছটা এত ঝিমিয়ে গিয়েছিলো গাছগুলো, তো যেই চাল দেওয়া জল দেওয়া শুরু করেছে এক মাস ধরে, কত সুন্দর গাছগুলো ফুল দিয়েছে। তো তারপরে এদিকে দেখো এখন জামা কাপড় যেগুলো তুলে নিয়ে সেগুলো সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখছি, আর আমি এইদিকে বসে এখন ড্রয়িংটা করছি। তো এখন তো পুজো ভাই পড়া পর্যন্ত স্কুল ছুটি আছে, তো সেই জন্য যখন সময় পাই আমি বলে এখন ড্রয়িংটা করো, পড়াশোনা একটু করবে, এরকম করে করছে আর কি। তো যাই হোক, ও কাজগুলো করছে আর আমি আমার কাজগুলো করছি। এইভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে একজন গৃহিণী পারবেন সংসারটাকে দেখো মা কালী, সাধারণভাবে মা কালী পরিপাটিভাবে থাকে। আমি কিন্তু অল্প পরিশ্রম করে ছবিটা একটা তুলি। বাড়ি ঘরটাকে গুছিয়ে পরিপাটিভাবে রাখতে পারি। তো এই যে দেখো একটু ছবিটা ঘুরা তো মা কালী আঁকছি, তো ওয়াটার কালারতে। তো ও ওইদিকে আঁকছিল আর আমি তখন এই যে চলে এসেছি বাগানটা ঝাড় দিতে। আর এখন তো শীতে আস্তে আস্তে পড়ছে না, তো পাতাগুলো দেখি না ঝরে ঝরে পড়ছে আর কি। পুরানো পাতাগুলো ঝরতে থাকবে আর নতুন পাতা বেরোতে থাকবে। তো বাগানে পাতাগুলো পড়েছিল আর ভালো লাগে না, আর নোংরা তো আমি এবারে পছন্দ করি না। তো আমি যে পরিষ্কার পরিচ্ছন্নতাই ভালোবাসি। নিজের কষ্ট হোক, আমি কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন করি। বাড়ি ঘর উঠান টুটান যেখানে যে নোংরা দেখলাম সেখানে পরিষ্কার করতে লেগে যায়। তো আমার হচ্ছে এইরকম বাগানটা এখন ঝাঁট দিয়ে পাতা কাটাখানে রেখে দিচ্ছি, আর পরের দিন ফেলে নেবো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো
তো তখনও জন্য তোমাদের সকলকে আবার দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। সবাইকে বাই।